নিজস্ব ভবন রয়্যাল মিডিয়া কলেজ। তো একদম কাছে, ব্রিজের সাথে, ময়মনসিংহ সমুদ্র ব্রিজের সাথেই, সব লোকেশন থেকেই খুব তো যারা যারা ভর্তি হবেন আমার ভিডিওর মাধ্যমে সব কিছু জানিয়ে দেব, তারপরও আপনারা নিজে আইসা দেখতে পারেন। ওই যে আমার নিউ কলেজ এখন নতুন ভবনে আসছে, এই এখনের পরিবেশ এটা, এই জন্য আসছিলাম। এই যে আগের বারেরটা বড় করে, আগের বারেরটা এটা এখানে বড় করে দেখা যাবে। আগের বারেরটা এটা, এখন সবাই বলে যে নতুনটার আপডেট দেওয়ার জন্য। স্যার প্রিন্সিপাল হয়েছে আমি জানতাম না, সরি, মাত্রাই শেষ হলাম। আচ্ছা স্যারের জিজ্ঞেস করলাম যে তুমি বোরকা পরা অবস্থায় বা দীর্ঘদিনের তো চিনে না? না, আমি সার্টিফিকেট তুলি নাই এখনো স্যার, সার্টিফিকেট তোলার সহযোগিতা করতে সবাই। আচ্ছা ঠিক আছে, তাহলে সার্টিফিকেট তোলার দিন সিভিল ড্রেসে আসবো। আচ্ছা আইসো। আমি চাইছিলাম যে নবীনবরণের দিন আসার জন্য, এখন তো পেয়ে গেছে। সকালে আসতে বলছে, সকালে হ্যাঁ আজকে শুনছি ইয়া দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। এটা বলতে পারি যে তুমি কলেজ থেকে সন্তুষ্ট হয়ে গিয়েছো এবং কলেজ থেকে ভালো সেবা পেয়ে গিয়েছো এবং খুব আন্তরিকতাপূর্ণ পরিবেশে কলেজ থেকে তুমি পড়াশোনা করে গিয়েছো বলেই আবার তুমি এসেছো যে তোমার পরিচিত জন বা আত্মীয় স্বজন যারা নতুন করে রয়্যাল মিডিয়া কলেজে ভর্তি হতে যাচ্ছে তারা যেন রয়্যাল মিডিয়া কলেজ থেকে বেছে নেয়, আমার মনে হয় সে কারণেই তুমি অবশ্যই এসেছো। আমার ছোট বোন যে ও 23-এ পরীক্ষা দিছে এখান থেকে, আমিও ছিলাম 14-15। তুমি 14-15 বেঁচেছিলে এবং তুমি এখানে আন্তরিকতাপূর্ণ পরিবেশে পড়াশোনা করে গিয়েছো বলে তুমি তোমার ছোট বোনকে দিয়েছো। তো যাই হোক, রয়্যাল মিডিয়া কলেজ সম্পর্কে তোমার ভালোবাসা এবং ইতিবাচক মনোভাবের জন্য আমরা রয়্যাল মিডিয়া কলেজের পরিবারের পক্ষ থেকে তোমাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তুমি ভালো থাকো এবং তুমি তোমার ক্ষেত্রে তুমি মহিমায় উদ্ভাসিত হও। আচ্ছা স্যার, আমার অভিজ্ঞতা থেকে যেটা বুঝি যে রয়্যাল মিডিয়া কলেজে শুধু প্রাতিষ্ঠানিক পড়া না, মেন্টালিটি যে একটা স্ট্রং করে দেওয়া, মানুষকে কীভাবে উপরের দিকে যাওয়া যায়, কীভাবে স্ট্রং হওয়া যায়, এইটা খুব ভালো আমি পেয়েছি। তাই আমার বোনও এটা পেয়েছে। এখন নেক্সট টাইম যারা আসবে তারাও এরকমই মন মানসিকতাও খুব উপরে যাবে, সব কিছুই এখানে শিক্ষা করা হয়, শুধু প্রাতিষ্ঠানিক না। সব কথা একটা বলে যে প্রত্যেকটা মানুষ তার স্বপ্নের চেয়ে, আমরা রয়্যাল মিডিয়া কলেজ প্রত্যেকটা শিক্ষার্থীর মনে তাদের স্বপ্নটাকে বপন করে দেওয়ার ব্যাপারে আমরা বদ্ধপরিকর। আমরা প্রতিনিয়ত তাদের স্বপ্নকে পরিচর্যা করার ব্যবস্থা করি এবং তাদেরকে উৎসাহিত করি যেন সে ভাবে যে আমি কারো চেয়ে কম নই, আমি পারবো, আমি করব। এই দুটো কথা যেন আমার শিক্ষার্থীরা মনে রাখে। এটা যদি মনে থাকলে তারা এগিয়ে যাওয়া তাদের জন্য পথটা অনেক সহজতর হবে বলে আমি মনে করি। তাই শুধু আমি না, আমার পুরো রয়্যাল মিডিয়া কলেজ পরিবারই চেষ্টা করে শিক্ষার্থীদের অন্তরের ভিতরে যে সুপ্ত বাসনা আছে, আকাঙ্ক্ষা আছে, এটাকে জাগ্রত করার জন্য। তাতে আসলে পড়াশোনার প্রতি চাপটা দেওয়া লাগে না, নিজে থেকেই সে উৎসাহিত হয়, আমাকে পড়তে হবে, আমাকে কিছু একটা করতে হবে। আমরা সেই স্বপ্ন পরিচর্যাটাই করে থাকি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা।